আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তরে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেটা 15 এপ্রিল 1972 সালে সংগঠিত হয়েছে। সুতরাং যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, রাজশাহী, ঈশ্বরদী, নওগাঁ এই অঞ্চলটা কিন্তু আপনার তাপ অ্যাডভেকশনের, টেম্পারেচার অ্যাডভেকশনের গেটওয়ে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যেমন আমাদের দেশের পশ্চিমাঞ্চল, বিশেষ করে বিহার, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, এখানকার তাপমাত্রা বাংলাদেশের তাপমাত্রার চেয়ে সবসময় এপ্রিল এবং মে মাসে একটু বেশি থাকে। সুতরাং তাপমাত্রার বৈশিষ্ট্য হলো যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে ধাবিত হওয়া। যেহেতু বাংলাদেশের তাপমাত্রা তুলনামূলকভাবে একটু কম, সেই কারণে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে লু হাওয়া বাতাস বহন করে বাংলাদেশের এই গেটওয়ে থেকে প্রবেশ করে। সেই কারণে দেখবেন যে দেশের পশ্চিমাঞ্চল সবসময় উত্তপ্ত থাকে, কারণ টেম্পারেচার অ্যাডভেকশন অর্থাৎ লু হাওয়া পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে বাংলাদেশে অনুপ্রবেশ এবং অভ্যন্তরীণভাবে বাংলাদেশের তাপমাত্রাও উত্তপ্ত হচ্ছে। এই দুইয়ের সংমিশ্রণে আমাদের দেশের উত্তর পশ্চিমাঞ্চল, ইভেন ঢাকা বিভাগ সহ গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর সহ এই অঞ্চল ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। গত বছরের তাপমাত্রাও কোথাও কোথাও অতি তীব্র, অর্থাৎ 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। গত বছর 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে। সুতরাং ঈশ্বরদী, সাতক্ষীরা, যশোর, কুষ্টি এগুলো খুব অ্যাডজাসেন্ট রিজন, কাছাকাছি রিজন। সুতরাং কোনো জায়গার তাপমাত্রা যদি অতি তীব্র হয়, তার ছোঁয়া পার্শ্ববর্তী জেলায় ছড়িয়ে পড়ে এবং তীব্র প্রবাহ বা অতি তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকে। এবং এবারের যশোরের তাপমাত্রা সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে এই মৌসুমে। হ্যাঁ, আমি বলেছি, আপনি মনে হয় ছিলেন না। আসলে বজ্রঝড়, এই যে বহমান তাপ প্রবাহ, এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো বজ্রঝড় বা কালবৈশাখী ঝড়। কারণ এই বজ্রঝড় বা কালবৈশাখীর সাথে বজ্র বৃষ্টি হয় এবং এই বজ্র মেঘের উচ্চতা সাধারণত 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত উপরের দিকে থাকে। কোনো কোনো ক্ষেত্রে এই বজ্র